বিদ্যুৎ না নিলেও আদানিকে শতভাগ ক্যাপাসিটি চার্জ এবং 40% মূল্য পরিশোধ করতে হয়। ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে তথ্য জানান জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ম তামিম। বলেন, জেনে বুঝেই এমন অসম চুক্তি করা হয়েছে। বুয়েটের এই অধ্যাপক জানান, গেল 1.5 দশকে মাফিয়ারা দুর্নীতির উদ্দেশ্যেই বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে তোলে। এখন আমদানি থেকে সরে আসতে হলে নিজস্ব কয়লা, গ্যাস ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। চুরি বন্ধে গ্যাসের দামের সমতা নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি ও কারখানায় দিতে হবে বৈধ সংযোগ। অনুষ্ঠানে আওয়ামী লীগ আমলে ভারতের সঙ্গে করা চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশের দাবি তোলা হয়। এর আগে রাজনৈতিক নেতা নাকি আমলারা বেশি দুর্নীতি করছে, সে নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা। 40% বিদ্যুতের মূল্য আমাদের দিতে হবে যদি আমরা কোনো বিদ্যুৎ ব্যবহার নাও করি। 100% তো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবেই, এর সাথে আরও 40% বিদ্যুতের খরচ আমাদেরকে দিতে হবে। এটা একটু ভিন্ন অন্যান্য কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার চাইতে। এটার পিছনের যুক্তিটা হলো যে তারা কয়লা ইতিমধ্যে কিনে রেখেছে, তারা কয়লা খনি কিনেছে এই প্রকল্পের জন্য, সেটার মূল্য দেওয়ার পরিশোধ করার জন্য তাদের 40% বিদ্যুৎ আমাদের কিনতে হবে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।